আন্তর্জাতিক গণমাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের সংবাদটি প্রধান শিরোনাম হিসেবে প্রকাশ করেছে। ব্রিটিশ গণমাধ্যম বিবিসি জানিয়েছে, অব্যাহত বিক্ষোভের মুখে বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদ থেকে পদত্যাগ করেছেন শেখ হাসিনা। কারফিউ সত্ত্বেও বিক্ষোভকারীরা প্রধানমন্ত্রীর বাসভবন ভাঙচুর করেছে এবং শেখ হাসিনা দেশ ছেড়ে গেছেন। প্রতিবেদনে বলা হয়েছে, শেখ হাসিনা সেনাবাহিনীর একটি হেলিকপ্টারে করে তার বোনকে সঙ্গে নিয়ে দেশ ছেড়েছেন। আন্দোলনকারীদের অসহযোগ আন্দোলনের প্রথম দিন ৪ আগস্ট বাংলাদেশে পুলিশ এবং বিক্ষোভকারীদের মধ্যে সংঘর্ষে ৯০ জন নিহত হয়েছে বলে খবরে বলা হয়েছে। জুলাইতে সরকারি চাকরিতে কোটা ব্যবস্থা সংস্কার ইস্যুতে এই আন্দোলন শুরু হয়। পরবর্তীতে এই আন্দোলন শেখ হাসিনার পদত্যাগের দাবিতে পরিণত হয়, যেখানে শিক্ষার্থীদের আন্দোলনের সঙ্গে বিরোধী দল বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি এবং জামায়াত সম্পৃক্ত হয়। সেনাপ্রধান জেনারেল ওয়াকার উজ্জামানের উদ্ধৃতি দিয়ে বিবিসি লিখেছে, বাংলাদেশে একটি অন্তর্বর্তী সরকার গঠিত হবে। সেনাপ্রধান জানিয়েছেন, বিরোধী দলগুলোর সঙ্গে তার আলোচনা হয়েছে, তবে অন্তর্বর্তী সরকারের প্রধান কে হবেন সে বিষয়ে এখনও কেউ চূড়ান্ত নয় বলে জানানো হয়েছে বিবিসির খবরে। এছাড়া আন্দোলনের সময় নিহতদের হত্যায় জড়িতদের বিচারে সেনাপ্রধানের প্রতিশ্রুতির কথাও গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে বিবিসি প্রায় ১৫ বছর ধরে প্রধানমন্ত্রীর দায়িত্ব পালন করা শেখ হাসিনার পদত্যাগের ঘটনাকে ঐতিহাসিক হিসেবে উল্লেখ করেছে। আল জাজিরাও বাংলাদেশের প্রধানমন্ত্রীর পদত্যাগের খবরকে প্রধান শিরোনাম করেছে। এই গণমাধ্যমটি লিখেছে, সপ্তাহব্যাপী বিক্ষোভের ঘটনায় পদত্যাগ করে হেলিকপ্টারে দেশ ছেড়েছেন শেখ হাসিনা। বিক্ষোভকারীরা দ্বিতীয় স্বাধীনতা উদযাপন করছে। দায়িত্ব নিয়েছে সেনাবাহিনী। দেশ পরিচালনায় অন্তর্বর্তী সরকার গঠন করা হবে বলেও সেনাপ্রধানের বক্তব্য দিয়ে সংবাদ প্রকাশ করা হয়েছে। ভারতের গণমাধ্যম এনডিটিভি লিখেছে, বাংলাদেশের সেনাবাহিনী শেখ হাসিনাকে পদত্যাগের জন্য ৪৫ মিনিট সময় দিয়েছিল। এই গণমাধ্যমটি প্রতিবেদনে লিখেছে, বাংলাদেশে বিক্ষোভে অন্তত ৩০০ মানুষ নিহত হওয়ার পর প্রধানমন্ত্রীর পদ থেকে শেখ হাসিনা পদত্যাগ করেছেন। পরে এক খবরে এনডিটিভি জানিয়েছে, ভারতের উত্তরপ্রদেশের গাজিয়াবাদ বিমানবন্দর ঘাঁটিতে অবতরণ করেছেন শেখ হাসিনা। ওই স্থানটি ভারতের দিল্লি থেকে ৩০ কিলোমিটার দূরে অবস্থিত। ভারত থেকে শেখ হাসিনা ব্রিটেনের লন্ডনের উদ্দেশ্যে রওনা হবেন বলেও জানিয়েছে এনডিটিভি। এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর C-130 বিমানে করে ভারতের উদ্দেশ্যে রওনা হন শেখ হাসিনা। এদিন বাংলাদেশের সড়কগুলোতে প্রায় ৪ লাখ মানুষ বিক্ষোভে নেমে আসে। বাংলাদেশের বর্তমান অবস্থা নিয়ে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জানিয়েছেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর। তবে মোদী শেখ হাসিনার সঙ্গে দেখা করবেন কিনা সে বিষয়ে কিছু বলেননি। সরকারি চাকরিতে ১৯৭১ সালে পাকিস্তানের বিপক্ষে বাংলাদেশের মুক্তিযুদ্ধের অগ্রসৈনিকদের পরিবারের জন্য ৩০% কোটা ব্যবস্থা সংরক্ষণের বিতর্কিত ব্যবস্থা নিয়ে এই আন্দোলনের সূত্রপাত হয় বলেও ভারতের গণমাধ্যমটি খবরে বলেছে। এনডিটিভি আরেকটি শিরোনামে লিখেছে, বাংলাদেশে সেনা অভ্যুত্থান হয়েছে। গণবিক্ষোভের মুখে এই অভ্যুত্থানের ঘটনা ঘটেছে। পাকিস্তানের গণমাধ্যম ডন লিখেছে, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করেছেন, অন্তর্বর্তী সরকার দেশ পরিচালনা করবে। ডন এ খবর প্রকাশ করেছে সেনাবাহিনীর উদ্ধৃতিতে। এছাড়া শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের একটি বক্তব্যকেও গুরুত্ব দিয়েছে ডন, যেখানে জয় সেনাপ্রধানকে সরকারের পতন ঠেকাতে আহ্বান জানিয়েছিলেন এবং অন্তর্বর্তী সরকারের দায়িত্ব না নেওয়ার জন্য সেনাবাহিনীর প্রতি জয়ের অনুরোধের বিষয়টিও খবরে বলা হয়েছে। বার্তা সংস্থা AFPর উদ্ধৃতি দিয়ে ডন লিখেছে, শেখ হাসিনা একটি বক্তব্য রেকর্ড করতে চেয়েছিলেন, তবে তাকে সে সুযোগ দেওয়া হয়নি। ডেস্ক রিপোর্ট, প্রতিদিনের বাংলাদেশ।